বউ দাদু ছেলে দিনে পড়ে। হ্যাঁ, মানে কি শিক্ষা দিলেন সন্তানকে? প্রিয় দর্শক, 70 বছরের একজন বৃদ্ধ মা তার সন্তানের জন্য গুমরে গুমরে কাঁদতেছে। প্রিয় দর্শক, হযরত শাহ আলী মাজারে এই বৃদ্ধ মাকে তার সন্তানেরা ফেলে চলে গেছে। এখন এই বৃদ্ধ মায়ের দেখার কেউ নাই। তার সন্তানের কথা বলতেই সে কান্না করতে করতে ভেঙে পড়েছে। প্রিয় দর্শক, এ কেমন সন্তান যে কিনা তার গর্ভধারিণী মাকে এই হযরত শাহ আলী মাজারে ফেলে চলে গেল। তো প্রিয় দর্শক, কেন এই মাকে তার সন্তানেরা এই হযরত শাহ আলী মাজারে ফেলে চলে গেল, এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মা, তার বয়স 60 থেকে 65 বছর বয়স, আর বেশি হতেও পারে। তো তার সন্তানেরা তাকে কিন্তু এই হযরত শাহ আলী মাজার মিরপুরে কিন্তু ফেলে চলে গেছে। তো আসলে কিভাবে হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। তো কিভাবে হয়েছে বলুন তো, কিভাবে কি হয়েছে? রাখবো না, আমার কোনো সম্পদ নাই, জায়গা জমি নেই, বাড়ি ঘর নাই, আমার খাওয়াইবো না। ছেলে কাজ করতে পারে না, বউ গার্মেন্টসে চাকরি করে। ও মূলত হইলো যে আপনার ছেলেও কাজ করতে পারে না, সে কি বৃদ্ধ হয়ে গেছে? আর কি কম করতে পারে, টুকটাক রোজ দুটলে কাজ করতে বিষটা টুকটাক করতে পারে আর কি। বউ সংসার বউ করে, এই লোক বউ যা কয় তাই ওর কথা মতো চলে। এখন ছেলে বলছে যে মা আমি রাখতে পারবো না তোমাকে। হ্যাঁ, বউ আমারে রাখলে বউ থাকবো না, আমারে খাওয়াইলে বউ থাকবো না, বউ যাইবো। আপনি যে আরো সন্তান আছে তাদের কাছে গিয়েছেন কিনা? তারপরে মেয়ের কাছে গেছি, মেয়ের কাছে যাওয়ার পরে মেয়ের ঘরে ঝগড়া ঝাঁটি, জামাই ঝগড়া করে যে তোর তো ভাই আছে, তোর ভাই কেন তোর মায়ের রাখে না, আমি কেন রাখবো, আমার কি টাকা পড়ছে? আর আত্মীয় স্বজন আছে, আর ভাই বিরাতরা আছে, সব আছে, তারা রাখবো। এই নানান আবি যাবি কয় না, পয়সা মাইয়া দিয়ে গেছে। আপনার মেয়ে আপনাকে এখানে নিরুপায় হয়ে হযরত শাহ আলী মাজারে ফেলে চলে গেছে। তো দেখেন, আসলে মেয়েরা যদি অন্যের সংসার করে, মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে না। আজকে দেখেন তার মেয়েরা, তার ছোট মেয়ে এখানে কিন্তু তাকে ফেলে চলে গেছে। আর বড় ছেলে বলে দিয়েছে, মা তোমার জন্য আমার সংসার অশান্তি, তোমার জন্য আমার স্ত্রী থাকবে না, মা তুমি যেখানে পাও তুমি তোমার মেয়ের কাছে চলে যাও। আত্মীয় স্বজন সবার কাছে বলছে যে মায়েরে রাখলে বউ থাকবো না, মায়েরে রাখে নাই, রাখে না। তো সন্তানের কথা কি মনে পড়ে? মনে পড়ে না। পরে আজকে তবারক কইতাছে, আজকে আমার একটা আজকে বলতেছে তবারক দিছে শাহ আলীর দরবারের থেকে, বলতেছে তবারকটা এত বেশি হয়েছে, আমার ছোট মেয়ে খুব পছন্দ করে জন্না। আমি আবার বলতেছি, জন্না না তোমার ফেলে দেওয়া গেল কাল, তুমি আবার কেন জন্নার কথা বলো? আমি ভিক্ষা করে খাওয়াই আর তুমি জন্না করো। পরে দেই কয় ঠিকই কইছস, এমনি আবার কান্দে, আর কিছু বলি নেই। যে সন্তানের জন্য কিন্তু কান্দে। দেখেন কালকে শাহ আলী মাজার জন্য খিচুড়ি দিয়েছে, একটু বেশি হয়েছে, যে আমার সে মেয়ে খিচুড়ি অনেক পছন্দ করে, সেই মেয়ে কিন্তু তাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে। মা তো গর্ভধারিণী মা, তাই তো? মেয়েরে দেখতে মন চায়, কি করুন, লজ্জা দল ওরা যাতে এরকম আরো কোনো মার সন্তান এরকম জানি কোনো মারে ফালাই দিয়ে যায় না রাস্তাঘাটে, কারণ এটি খুব কষ্ট। কারণ মা বাপ পেটে রাখে 10 মাস 10 দিন, ছেলেদের কামার আসে না, কিন্তু আবার ছেলেরা কামাই করে ভাত না দিলে দিবেই বেকে। আমাদের সন্তানের মতো জানি আর কোনো সন্তান কোনো মায়ের গর্বে না। তো দর্শক আসলে কি বলবো, মানে বলার ভাষা নেই। যে দেখেন তার বোনকে ফেলে কিন্তু সে চলে যেতে পারলো না। তার যে এই যে খালার যে সন্তান আছে, সেই সন্তান দেখেন তার চোখের পানি দেখেন, যে সে কান্না করতেছে সন্তানের কষ্টে। মানে সন্তানের খাওয়ান খোরাক না দেখ, কিন্তু তারপর সেই সন্তানের জন্য কিন্তু এই মিরপুর মাজারে বসে কাঁদতেছে। এই যে দেখেন, এই যে খালা, সেও কাঁদতেছে, তার বোনকে কিন্তু ফেলে চলে গেল। সে কিন্তু দেখেন তার বোনের জন্য কতটা কষ্ট করতেছে। এই যে দেখেন একটা ডালা নিয়ে কিন্তু সে ঘুরতেছে। মানে এর থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু হয় না, যে সন্তান মাকে এভাবে করে রাস্তায় ফেলে চলে যেতে পারে। খালু মারা গেছে কতদিন? খালু 2 বছর। 2 বছর হয়ে যায়। 2 বছর আগে কি খালু কি কোনো কাজ করতে পারতো? হ্যাঁ, ব্যান গাড়ি যায়, যে গেঞ্জি শার্ট প্যান্ট বেচতো আমার স্বামী, এই প্যান্ট
ভ্যানে করে প্যান্ট শার্ট গেঞ্জি বিক্রি করতো, সে চলে যাচ্ছে। আমার কষ্ট দেয় নাই, ছেলে মেয়েকেও কষ্ট দেয় নাই। স্বামী কোনোদিন মানে আপনারও কষ্ট দেয় না, ছেলে মেয়েরও কোনো কষ্ট দেয় না? আমার ভাই বিরাট বোনে গো, সবাই খাওয়া নিতে মানুষ করছে। আমার যে বোনের জামাই ছিল, সে আমাদের ছোট থেকে আমরা 5টা ভাই বোন ছিলাম। আমরা শুধু টাকাই চিনছি এই বোনের জামার লেগে। এই বোনের জামাই আমাদের খুব আদর করছে, খাওয়াইছে, সন্তানের মতো পালছে, যার কারণে আমরা তাদের ভুলতে পারি না। আমার এই বোন আমাকে অনেক কষ্ট করছে, অনেক কিছু খাওয়াইছে, রাখছে, এবং ঢাকার শহরে দেখছি এই বোনের লেগে। অথচ সেই বোন জামাই মরে যাওয়ার পরে আপনার বোনের কপালে দুঃখ নেমে এসেছে না? হ্যাঁ, আমার বোনের জামাই এই মৃত্যুর পর দেয় আমার বোনের 2-3 মাস খুব ভালোবাসছে, কারণ আমরা সবাই ভাই বোনে টাকা পয়সা দিছে, মামারা টাকা দিছে, অন্য অন্য জায়গা থেকে বিদেশে আমার বোনের জামার যে বাইস্তার আছে বাইরে থাকে, সবাই তারা টাকা পয়সা দিছে, মতো খুব আদর করছে। কিছুদিন ধরে টাকা পয়সা দেয় না দেখে আমার বোনের সাথে খুব অত্যাচার। ছেলের বউ একই কথা কয়, ওই যদি বাসা আসছে আমি থাকবো না। তখন মেয়ের বাসায় আছে, এখন 2টা মেয়েরও রাখলো না, ফালাই দিয়ে গেল বাবা শাহালিতে। এখন কি করব আমি? আপনারা 10 জনে আমার বলে দেন। আমি তো আসলে আমার আসলে আর কিছু বলার নাই। দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন, আমরা খালার নাম্বারটা দিয়ে দিতেছি, আপনারা যে যতটুকু পারেন এই খালার পাশে একটু দাঁড়াবেন, এবং আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আর যদি ওনাদের নিয়ে কোথাও আপনারা রাখতে চান, যদি কোনো একটা খুশি, আমাদের যদি কেউ একটু আশ্রয় দেয় 2 বোনের, তবু আমরা খুশি, আমরা কাজ করে খাইবো। এই 2 বোনের যদি আশ্রয় দিতে চান সেটাও দিতে পারেন। আমি একটু নাম্বারটা বলতেছি, 01923498145। আমি আবার বলছি 01923498145। এটা হলো এই যে খালার নাম্বার। খালা আপনার নাম্বারটা একটু দিয়ে দিই আমি। এটা হলো তার বোন যে আছে তার নাম্বারটা দিয়ে দিই, 01943328723। আমি আবার বলছি 09433328723। এর দুজনের নাম্বার দিয়ে দিচ্ছি। এটা আপনারা বিকাশ আছে না? বিকাশ নাই, ওনাদের একজনের নাম্বারও বিকাশ নাই। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করবো ওনাদের ফোন দিয়ে, যদি আপনারা পারেন আপনারা একটু ওনাদের পাশে দাঁড়াবেন। ওনারা এখনো হরজত শাহ আলী মাজারে আছে, আপনারা চাইলে ওনাদের সঙ্গে এখানে এসে দেখাও করতে পারেন। তো যে যেখান থেকে দেখছেন, যে যতটুকু পারবেন ওনাদের পাশে একটু দাঁড়াবেন। আর যারা একান্তই তাদের পাশে দাঁড়াতে পারবেন না, দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।